বন্ধু, তোমার জীবন থেকে সে চাচ্ছে চলে যেতে। সেই সময় জানো সে কি করবে? ফার্স্ট তার হবে কথা বলার যে ধরন সেটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই কথা বলার ধরন কিভাবে চেঞ্জ হবে, কেমন চেঞ্জ হবে, সেটা আমি শুরু থেকে শুরু করছি। ধরো কোনো অনুষ্ঠানে গেলে বা কোথাও গেলে, সেখানে যাওয়ার পর কোনো একজন ব্যক্তিকে তোমার মনে ধরেছে, তুমি তার সাথে কথা বলার চেষ্টা করছো। এবার সেই ব্যক্তিও তোমার সাথে কথা বলার চেষ্টা করছে, হ্যাঁ, তাকেও তোমাকে মনে ধরেছে। এবার অনেক সমস্যা, অনেক ঝড় ঝাপটার মধ্যে তোমরা একটু সময় পেয়েছো, তোমরা একটু কথা বলেছো একে অপরের সাথে। তারপর তোমরা কী করলে? একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে নিলে। বাড়িতে গিয়েও তার সাথে তোমার প্রতিনিয়ত কথা হচ্ছে, তোমরা মিট করছো, একে অপরের সাথে সময় কাটাচ্ছ। এইভাবে হয়ে গেল 5 বছর। 5 বছর পর হঠাৎ করে তোমার মোবাইলে ফোন আসলো ওই প্রান্ত থেকে যে আমি আর তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না, আমার বাবা মা আমাকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে। আর সে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। আমার দেহ থাকবে তার কাছে, কিন্তু মন থাকবে তোমার কাছে। আমি তোমাকে খুব ভালোবাসি। এই টুপিটা পরিয়ে তোমাকে বসিয়ে রাখলো, আর তুমি বসে বসে ভাবছো আমাকে সে খুব ভালোবাসতো। হ্যাঁ, বাড়ির চাপে সে আমাকে ছাড়তে বাধ্য হয়েছে। কচু, তুমি এই টুপি পরে বসে থাকবে। যখন তুমি বুঝতে পারবে যে না, সে তো তোমার সাথে চিটিং করেছে, সে তোমাকে এই একটা ফালতু কথা বলে সে অন্য কারো হাত ধরে হাসতে হাসতে চলে গিয়েছে সংসার করতে, আর তুমি এখানে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ, নিজেকে দোষ দিচ্ছ। তো বন্ধুরা, আজকে আমি এমন কিছু বাস্তব কথা বলবো যে কথাগুলো দেখবে মিলে যাচ্ছে তোমাদের সাথে, আর এই কথাগুলোকে ফলো করলেই তোমরা বাঁচতে পারবে এরকম ফালতু মেয়ে বা ফালতু ছেলের হাত থেকে, নিজেকে সেফ রাখতে পারবে। 1 নম্বর, তুমি ভাবছো যে আমাদের এতদিনের সম্পর্ক, সে কিভাবে পারলো আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যেতে, বা সে কিভাবে পারলো আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে দু গালে দুটা জোতার বাড়ি দিতে, কিভাবে পারলো আমাদের এত কমিটমেন্ট, এত প্রমিসকে নষ্ট করে দিতে, কিভাবে পারলো তার জীবনে অন্য কাউকে স্থান দিতে। হ্যাঁ, অনেক প্রশ্ন ঘোরাফেরা করবে, স্বাভাবিক করবে, এটা অনেক দিন করবে, 1 বছর 2 বছর 3 বছর করবে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আজকে তুমি পাবে। একটা কথা বলি, একটা ফ্যামিলিতে 5 জন 6 জন 3 জন লোক হয়। এবার সেই ফ্যামিলির সেই 3 জন 4 জন 5 জন যে সদস্য বা সদস্যা আছেন, একজনের সাথে আরেকজনের কিন্তু মতের মিল থাকে না। অনেক কম সংখ্যক পাওয়া যায় এরকম যে মতের মিল আছে সবার সাথে সবার। যদি তোমার পরিবারে তোমার সদস্য বা সদস্যদের মতের মিল না থাকে বা ডিসিশন ঠিক না থাকে, তাহলে একটা অন্য কোনো বাড়ির মেয়ে বা ছেলের সাথে তোমার সিদ্ধান্ত বা তোমার প্রমিস, তোমার কমিটমেন্ট কিভাবে মিলে থাকবে? যখন সে তোমাকে ভালোবেসেছিল বা তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল বা সম্পর্কে আবদ্ধ হয়েছিল, ওই সময়টা তোমাকে সে মনে প্রাণে চেয়েছিল। কিন্তু এখন যেহেতু তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে এখন আর তোমাকে মনে প্রাণে চায় না। হতেই পারে এটা তার লাইফ, তার চয়েস, তার ডিসিশন। তুমি এখানে কোনো রূপ ইন্টারফেয়ার করতে পারবে না। যত নাক গলাবে ততই তোমার নাক কাটা পড়বে। সুতরাং যার ছেলে, যার মেয়ে, তার বাবা মা, দাদা, কাকা, জেঠু সব আছে, তার জন্য তারাই চিন্তা করুক, তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তোমার জীবন সে এসেছিল, তোমরা একটা ভালো সময় কাটিয়েছো, বাস এই পর্যন্তই। বেশি কিছু করতে গেলে কিন্তু তুমি বিপদে পড়বে, তোমারই সমস্যা হবে। ভাবো, তোমার জীবন তোমার সিদ্ধান্ত, তার জীবন তার সিদ্ধান্ত। 2 নম্বর, যদি কাউকে ভালোবাসতে যাও বা কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হতে যাও, মাথায় গেঁথে নাও
যে তোমাকে পরবর্তী সময়ে এক বুক যন্ত্রণা সহ্য করতে হবে। যদি এই সাহসটা তোমার মধ্যে থাকে তাহলেই সম্পর্কে যেও। কারণ মানুষের মন যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে। পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল, মানুষের মনও পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তাই আগে নিজেকে বোঝাও যে আমি সম্পর্কে যেতে যাচ্ছি, আমি সম্পর্কে যাচ্ছি, সম্পর্কে যাব, আমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে পরবর্তী সময়ে। যদি এই মেন্টালিটি নিয়ে বাঁচতে পারো তাহলে তুমি সম্পর্কে আবদ্ধ হয়েও, না হলে তোমাকে আবদ্ধ হওয়ার প্রয়োজন নেই। কারণ তুমি যদি আগেই প্রত্যাশা নিয়ে বসে থাকো যে সে আমাকে খুব ভালোবাসবে, সে আমাকে কখনো ছেড়ে যাবে না, সে আমাকে কমিটমেন্ট করেছে, প্রমিস করেছে, কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি ভুল জায়গায় আছো। তুমি কষ্টের পর কষ্ট পেতেই থাকবে। তাই প্রত্যাশাহীনভাবে তাকে ভালোবাসতে পারলে তার সাথে সম্পর্কে আবদ্ধ হও, না হলে আবদ্ধ হওয়ার দরকার নেই। কারণ এই মায়াগুলো তোমাকে না কুরে কুরে খাবে, আর তুমি একদিন জীবন্ত লাশ হয়ে যাবে। তাই যদি সম্পর্কে যেতে চাও আগে নিজেকে প্রিপেয়ার্ড করো যে হ্যাঁ, এখানে সমস্যা হতেই পারে, সে আমাকে ছেড়ে যেতেই পারে, আমিও তাকে ছেড়ে যেতেই পারি। যদি হয় তাহলে যাও, না হলে যেও না। কারণ এইভাবে যদি তুমি নিজেকে বোঝাতে পারো তাহলে সে সম্পর্কে থাকলেও খুশি থাকবে, সে চলে গেলেও খুশি থাকবে। হ্যাঁ, মানুষের নেচার একটু মন খারাপ হবেই। আজকে তুমি যদি বাড়িতে একটা বিড়াল পোষো বা একটা কোনো কিছু পোষো, বাড়িতে পাখি পোষো, সে যদি চলে যায় তবুও কিন্তু তোমার মন খারাপ হবেই। কারণ সবার জীবনে কিন্তু যে আসে তার একটা অস্তিত্ব বা তার একটা অবদান থেকেই যায়। হ্যাঁ, আমরা ভুলে যাই না, সময় আমাদেরকে তাকে মেনে নেওয়ার অভ্যাস করে দেয়। সময়ের সাথে সাথে তোমার এই ক্ষতস্থানও পূরণ হবে, কিন্তু তার রেস্ট থেকেই যাবে। 3 নম্বর, যদি তোমার জীবন থেকে সে চলে যায় তুমি তার ইচ্ছেকে গুরুত্ব দাও। সে চাচ্ছে না, তার ইচ্ছে এখন অন্য কাউকে বিয়ে করবে, তুমি তার ইচ্ছেকে গুরুত্ব দাও। তার মনে এখন অন্য কারো বাস, তুমি যতই চাইবে তাকে ততই করবে তুমি তোমার সর্বনাশ। সে যেহেতু অন্য স্থানে বা অন্য কারো হৃদয়ে এখন বাস করছে, বা তার হৃদয়ে অন্য কেউ বাস করছে, এখানে তুমি তার ইচ্ছেকে গুরুত্ব দাও। যখন সে তোমার জীবন এসেছিল তার ইচ্ছে অনুযায়ী, তখন তুমি তার ইচ্ছেকে গুরুত্ব দিয়েছ। এখন সে তার ইচ্ছে অনুযায়ী অন্য কারো হয়ে যাচ্ছে, তুমি তাকে বা তার ইচ্ছেকে কেন গুরুত্ব দিচ্ছ না? তুমি স্বার্থপর। ভালোবাসার কথার অর্থ জানো কি? তুমি যাকে ভালোবাসো সে খুশি থাকলেই তুমি খুশি। এই জন্যই বলা হয় যাকে ভালোবাসো প্রত্যাশাহীনভাবে ভালোবাসো। তাই তুমি তার ইচ্ছেকে যেহেতু আগে গুরুত্ব দিয়েছো, এখনও তার ইচ্ছেকে গুরুত্ব দাও। তাকে ছেড়ে দাও তার মতো করে, তাকে ছেড়ে দাও খোলা আকাশের বুকে উড়ন্ত পাখির মতো। সে করুক না কি করে। প্রজাপতিকে কখনো না চাপ দিয়ে ধরতে হয় না, দেখতে হয়। প্রজাপতিকে উপভোগ করতে হয়। সে ফুলে বসবে, ফলে বসবে, তাকে কখনো হাত দিয়ে মুঠ করে ধরা যায় না। তাকে ছেড়ে দাও। ভালোবাসার মানুষকে না কখনো খাঁচায় বন্দি করে রাখা যায় না যে তুমি আমারই থাকবে। তার মনে এখন তোমার জায়গা নেই। তুমি যত চেষ্টা করোই না কেন, তুমি যা চাচ্ছ তার কাছ থেকে তা কখনো পাবে না। সেই অনুভূতি, সেই তোমার প্রতি তার যে টান, কিচ্ছু পাবে না। তাই তাকে তার মতো ছেড়ে দাও। সে স্বয়ং তোমার জীবনে এসেছিল, স্বয়ং চলে যাচ্ছে, এরপর করার কিছু নেই। মাথায় রাখবে, প্রভাব দেখিয়ে কাজ করা আর কোনো ব্যক্তি তোমাকে ভালোবেসে কোনো কাজ করে দিচ্ছে, তার মধ্যে অনেক পার্থক্য। এবার যদি তোমার উদ্দেশ্য থাকে তুমি প্রভাব দেখিয়ে কাজ করে তোমার উদ্দেশ্য সাকসেস করবে, তাহলে তোমার সেটা ব্যক্তিগত বিষয়। এবার আমাদের মধ্যে কিছু টেরা ব্যক্তি আছে, তারা কি বলবে যে আমার কাজ হলে হলো, প্রভাব দেখিয়ে হোক আর ভালোবেসেই হোক। সে বলবে আমি তাকে ভালোবাসি, তাকে আমি চাই, যে কোনো মূল্যে চাই, প্রভাব দেখিয়ে হোক চাই, বিয়ে করার পর সব ঠিক হয়ে যাবে। ভুল, কখনোই ঠিক হবে না, আরও সেটা বিগড়ে যাবে। তাই প্রভাব দেখিয়ে কখনো তাকে পাবে না। হ্যাঁ, তাকে পেতে পারো, কিন্তু আগের মতো করে পাবে না।
কারণ মাথায় রাখবে, যখন তোমার কুকুর তোমাকেই ভুগবে, তার মানে কি তাকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে, বুঝতে হবে সেটা। মাথায় রেখো, মানুষকে ভালোবাসায় নিয়ে আসতে হয়, প্রভাবে নয়। প্রভাবে আসলে কালকে অন্য কারো প্রভাব থাকবে, তার কাছে চলে যাবে। আর ভালোবাসায় আসলে, অনুভূতিতে আসলে, সে তোমার জীবনে থেকেই যাবে। যেটা বলছিলাম, তুমি যদি তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে থাকো, তাহলে তুমি যতবার তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করবে ততবার তুমি কষ্ট পাবে। তুমি যা কিছু করো, তুমি পা ধরে কান্না করো, যা মন চায় করো, তবুও তাকে তুমি ফিরিয়ে আনতে পারবে না, কখনোই না। কারণ সে যদি তোমার জীবনে থাকতোই, তাহলে অন্য কারোর সাথে তার বিয়ে ঠিক হতোই না। কেন বুঝতে পারছো না? আমরা বলি না যে ভালোবাসলে চোখে জল চলে আসে। যে তোমাকে ভালোবাসবে সে তোমার চোখে কখনো জল আসতেই দিবে না। তাই তুমি যত তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করবে, সে তোমাকে না করলে ফোন করবে না। তুমি যদি ফোন করো, টেক্সট করো, দেখবে সে তোমাকে কটু কথা বলবে, তোমার মন খারাপ হবে। যতবার তুমি তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে ততবারই তুমি কষ্ট পাবে। 4 নম্বর, আর কয়েকদিন পর তার বিয়ে, ধরো 4 দিন পর তার বিয়ে, তুমি কি করবে? বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করো। এই 4 দিন তোমার যা মন চায় তাই করো, কিন্তু এমন কিছু করো না যাতে করে তোমার পরিবারের বা তোমার পরবর্তী সময়ে অনেক বড় ক্ষতি হয়ে যায়। নিজের মনকে বুঝানোর জন্য যা কিছু করার প্রয়োজন করো, তোমার বন্ধুরা তোমাকে অবশ্যই সাহায্য করবে। প্রেম শুরুর ক্ষেত্রে আর ব্রেকআপের সময় বন্ধুদের থেকে ভালো সাহায্যকারী ব্যক্তি আর কেউ হতেই পারে না। তাই এটা বন্ধুদের হাতে ছেড়ে দাও, সেটাকে তারাই সামাল দেবে। বন্ধুদের সাথে সময় কাটাও, আর নিজেকে কখনো একা ঘরে বন্ধ করে রাখবে না। আর যদি কান্না পায়, তখন তুমি দরজা বন্ধ করে কান্না করো, বা কোনো একটা ফাঁকা নির্জন জায়গায় গিয়ে নদীর পাড় বসে কান্না করো, বন্ধুদেরকে জড়িয়ে ধরে কান্না করো। দেখবে কান্না করলে তুমি অনেকটা হালকা হয়ে যাবে। চিৎকার করো, দেখবে নিজেকে অনেকটা ফ্রি করতে পারবে। আর আমরা ভাবি না যে তাকে ভুলে যাব, তাকে ভুলে যাওয়ার জন্য টিপস চাই, আমাকে সাহায্য কর তাকে ভুলে যাওয়ার জন্য। এরকম কিছু করার প্রয়োজন নেই। নিজেকে কাজে ব্যস্ত রাখো, নর্মাল থাকো। যতই তাকে ভোলার চেষ্টা করবে তত বেশি করে মনে পড়বে। সিম্পল জীবনযাপন করো, এমন কোনো কাজ করো যে কাজটি তোমার পছন্দ। দেখবে সময়ের সাথে সাথে তাকে সহ্য করার যে একটা অভ্যেস তোমার মধ্যে চলে আসবে। বন্ধুরা, যে কথাগুলো বললাম সেগুলো বাস্তব কথাই, তোমরা বুঝতে পারছো। ওইরকম আমি বলবো না যে তুমি এটা করো, এটা করলে তোমার সব ভুলে যাবে, এটা করলে তোমার ফিরে আসবে। যে চলে যায় সে কখনো ফিরে আসে না। আর যদি ফিরিয়ে নিয়ে আসো কোনো কারণবশত, ছলে বলে কৌশলে, তাহলে প্রথম যে বাঁশ খেয়েছিলে, একটা বাঁশ খেয়েছিলে, তারপর তুমি পুরো বাঁশ জার নিয়ে আসবে খাওয়ার জন্য। সিম্পল কথা। তাকে কখনো ফিরিয়ে আনার চেষ্টা করার প্রয়োজনই নেই। মাথায় রেখো, তাকে ভোলার জন্য আবার অন্য কাউকে ধরে সম্পর্ক শুরু করে দিও না। সময় দাও নিজেকে, দেখবে যখন যা হওয়ার তাই হবে। তুমি যত চেষ্টাই করো তার আগে কিচ্ছুই হবে না। সৃষ্টিকর্তা আছেন, তোমার জন্য যা ঠিক তিনি তাই করবেন। তুমি তো বুঝবে না তোমার জন্য কি ঠিক। তুমি যদি বুঝতেই, তাহলে সেই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্যের হাত ধরে মিষ্টি মিষ্টি হেসে সে চলে যেত না তোমাকে টুপি পরিয়ে। তাই সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও। তোমার জন্য যেটা সঠিক সেটা অবশ্যই তিনি তোমার জন্য রেখেছেন, সঠিক সময় পাবে। আর যে তোমাকে ছেড়ে চলে গেছে, এটাও বলতে পারো একটা পরীক্ষা বা সৃষ্টিকর্তার একটা লীলা। কারণ সে তোমার জীবনে থাকলে তোমার ক্ষতি হতো, সে তোমার জন্য কল্যাণকর নয়, তাই কিন্তু সে তোমার জীবন থেকে চলে গেছে। আর দেখো, মানুষ বলে থাকে যে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, ভালোবাসা একবারই হয়, প্রেম একবারই হয়। ভালোবাসা অনেকবার হয়, যতবার হয় যার সাথে হয় সেটা প্রথমবারই হয়। আজ তোমার যার সাথে সম্পর্কে তুমি লিপ্ত হয়েছিলে, তার সাথে কি আজ থেকে 15 বছর আগে সম্পর্কে লিপ্ত হয়েছিলে? না, তার সাথে অবশ্যই প্রথমবারই হয়েছে। এরপর আবার যার সাথে তোমার সম্পর্কে তুমি লিপ্ত হবে, তার সাথে প্রথমবারই হবে। তাই ভালোবাসা সবসময় প্রথমই থাকে, ঠিক আছে? আর যতজনের সাথে তোমার সম্পর্ক হোক না কেন, প্রেমের সম্পর্ক, তুমি কিন্তু সেটা কখনোই ভুলতে পারবে না। হয়তো সেই ব্যক্তির নাম ভুলে যাবে কখনো, কিন্তু সেই অনুভূতি, সেই সময়টা ভুলতে পারবে না।
তাই নিজের জীবনকে কখনো কারোর জন্য নষ্ট করে দিও না। এই সময়টা বন্ধুবান্ধব অনেক কিছু বলবে, এটা কর, একটু এটা খা, এটা খা, কিন্তু হ্যাঁ তুমি নিতে পারো সেটা সিচুয়েশন অনুযায়ী, কিন্তু কোনো কিছুকে নিজে নেশায় পরিণত করো না, যাতে করে পরবর্তী সময় তোমার ক্ষতি হয়ে যায়। এক সময় তুমি তাকে সহ্য করার ক্ষমতা পেয়ে যাবে, কিন্তু তুমি যে এই নেশায় আসক্ত হয়ে গেছো সেই নেশাকে কখনো ছাড়তে পারবে না। ঠিক আছে, আমি কি বলতে চাইলাম অবশ্যই বুঝতে পেরেছো। আর চিন্তা করো না, সবার জীবনেই এমন একজন আসবে, সে তোমাকে এতটা কেয়ার করে রাখবে, এতটা যত্ন করবে, তুমি জাস্ট ভাবতে পারবে না। আমি বলে দিলাম, আমি স্বয়ং তার সাক্ষী। তো বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তোমার